আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে সেমাই, দেখতে পাচ্ছি এই যে লাচ্চা সেমাই, সাদা লাল সাদাটা। এখন রমজান মাস শেষ হয়ে গেছে, প্রায় সামনে ঈদ, তার জন্য আমরা সেমাইটা এটা পানি বা দুধ ছাড়াই সেমাইটা রান্না করে দেখাবো। এটা সেমাইটা আমি ভাজবো শুকা করে, সেটাই দেখাই। চলেন, প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা একটু এলাচ গোলমরিচ দিয়ে দিচ্ছি, দারচিনি, তার সাথে একটু তেজপাতা, তার সাথে কিছুটা বাদাম দিয়ে দেবো। বাদাম দেওয়া হয়ে গেছে, একটু নাড়া দিয়ে দেবো। নাড়া দেওয়া হয়ে গেছে। এই সেমাইটা যে রেখেছি ঝুরি, সেমাইটা এখন দিয়ে দেবো। তেলও প্রয়োজন নাই, তেলও দিতে হবে না। সেমাইটা একটু ভালোভাবে ভেজে নেব এখন। আর জালটা খুব আস্তে দেবো, চুলার আঁচটা। আর সেমাইটা ভাজা করব আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে, আর যাতে ব্রাউন কালারটা হয়। হঠাৎ করে একটা মেহমান আসলে এভাবে সেমাইটা ভেজে রান্না করে দিতে পারেন, আপনারা পরিবেশন করতে পারেন। আর সময় অল্প লাগবে। এখন হালকা পরিমাণে একটু লবণ দেব স্বাদের জন্য। লবণ না দিলে কোনো কিছুই স্বাদ হয় না। কত সুন্দর কালার হয়েছে ভাজা। ভাজাটা প্রায় আমার শেষ হয়ে গেলে এখন চিনি দিব। কত লাল, সুন্দর লাল হয়েছে কালারটা লাচ্চা সেমাই। ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে পুড়ে যাবে, বেশি ভাজবো না। চুলা আঁচটা এই যে সেমাইটা ভাজা হয়ে গেছে, একদম সুন্দর করে ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এই যে কালারটা অন্যরকম হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। এখন আমরা চিনি দিয়ে দেবো, একদম সামান্য 2 চামচের মতো। বেশি চিনির প্রয়োজন নাই। যে কম, যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা বেশি দিতে পারেন, আর যারা কম খেতে পছন্দ করেন অল্প দিলেই হয়, বেশি প্রয়োজন। আর সেমাইটা এই যে চিনিটাও ভাজা হয়ে যাবে, কত সুন্দর। চিনিটা যে গলে গেছে, সুন্দর ঝরঝরা হয়ে গেল। আমার সেমাইটা প্রায় হয়ে গেছে, ভাজাও শেষ। এখন পরিবেশন করবো, নামিয়ে এই যে লাচ্চা সেমাইটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে,
লাইক সাবস্ক্রাইবার করে দিবেন। আর আমার ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে